দিয়ে দিছে। আচ্ছা বলেন তো আমরা এটা আশা করছিলাম এইরকম হবে? চাওয়ার চেয়ে বেশি আল্লাহ দিছে, কি জন্য আমরা আর বিশৃঙ্খলা সৃষ্টি করবো? কখনো আমরা হচ্ছে উদারপন্থী দল, আমরা ইসলামী মূল্যবোধের দল। আমরা প্রয়োজনে সমস্ত বিএনপির মানুষ সংখ্যালঘু যারা আছে তাদের বাড়ি পাহারা দিব, তাদের মন্দির দুর্গ যে সমস্ত মন্দির আছে উপাসনালয় আছে সেগুলো পাহারা দিব। এমনও হতে পারে ওরা ভাঙে আমার দোষ দিতে পারে। এই জন্য আমরা কারো যেন কোনো ক্ষতি না হয়, কেননা আমাদের তো সরকার গঠন করিনি আমরা। এখন তো আর্মি সরকার আছে, আজকে 8টায় শপথ হলে অন্তর্বর্তীকালীন সরকার হবে, এরপরে প্রত্যেকটা মানুষের কাছে ভোট চাইতে যেতে হবে আমাদের, ঠিক নয়? ভোট নিয়ে মনে করেন যে আমাদের যিনি দলীয় নমিনেশন পাবে, মতি ভাই যদি নমিনেশন পাওয়া যায় তাহলে মতি ভাইয়ের ভোটের জন্য সবার কাছে যেতে হবে না? হ্যাঁ, যেতে হবে। তো মানুষের সাথে খারাপ ব্যবহার করলে তখন ধরো কবিতা আমার পুকুরের মাছ মারে খান, কিন্তু ওরাই ভালো আসলো বলবে কিনা? কাজে আমরা কোনো বিশৃঙ্খলা, কোনো অশান্তি, কোনো মারামারি, দাঙ্গা হাঙ্গামা কোনো কিচ্ছু করবো না। বিএনপির প্রতিটা লোক ওই সংখ্যালঘুদেরকে পাহারা দেবো আমরা। সকলের প্রতি এই উদারত আহ্বান রাখতেছি যে আমাদের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা, বিএনপি যেন কোনো বদনাম, বিএনপি আছে জামাত আছে, কারো যেন আমাদের কোনো বদনাম না হয়, সেইভাবে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে সবার সাথে ভ্রাতৃত্ব সুলভ আচরণে চলবো। আল্লাহ পাক আজকে এইভাবে চলার তৌফিক দিলে ভালো থাকেন, সকল সাথে দীর্ঘ। আমি আমার বক্তব্য শেষ করি, সবাইকে ধন্যবাদ।